নমস্কার বন্ধুরা, আর একবার চলে এলাম নতুন একটা ব্লগ নিয়ে। চলুন, বলেছিলাম কালীঘাটে নিয়ে যাব আপনাদের, দেখতে থাকুন। কালীঘাটের বিপত্তারিণী পুজো লাস্ট, যেহেতু দুদিন পরে আপনারা সবাই জানেন। প্রথমটা করতে পারিনি, ভয় ছিলাম করতে পারবো কি না। এবার লাস্টেরটা ভালোভাবে যাই, গিয়ে করে আসি। মেয়েকেও ফোন করলাম, মেয়ে ফোন ধরলো না। মেয়েও যায় আমার সাথে, প্রতি বছরই ছোটোবেলা থেকেই বিপত্তারিণী মায়ের পুজো যায়, কিন্তু এবার আর যেতে পারলো না। অনেকবার ফোন করেছি, জানি না কেন। আমি আগে পুজো টুজো দিয়ে আসি, তারপরে দেখছি। চলুন আমার সাথে, চলুন যারা যারা আছেন আপনাকে। দাদারা আমি বেরিয়ে গেলাম কালীঘাটের উদ্দেশ্যে, কারণ তো বেশি একটা নেই, মানে এটা লাস্ট। পুজোটাও দিয়ে আসি, যারা যারা দূর থেকে দেখছেন তারাও দেখতে পারবেন যে আমাদের কলকাতা কালীঘাটটা কেমন। অনেকে নাম শুনেছেন, হাওড়া, হুগলি। যারা বাইরে থাকেন তারা আসার জন্য অগ্রিম পুজোতে টিকিট কেটে রেখে দেয়, যে পুজো হচ্ছে দেখার জন্য। দেখে থাকুন, চলুন। কালীঘাট যাওয়ার জন্য এখন শুনতে পাবেন না বন্ধুরা, যদি মাইকটা আনিনি, মাইকটা আনিয়ে ভুলে গেছি আমি। পেটে উঠে গেছে, কালীঘাটে গিয়ে দেখা হবে। চলুন, দেরি আছে। কালীঘাট মেট্রোতে নামলাম বন্ধুরা, চলুন। বেশি আওয়াজে শুনতে পাবেন না। কালীঘাট মেট্রো, কালীঘাটে পুজো দেবো, যদি দাদা রিটার্ন করবো। কিছু কেনার আছে তো, দাদা আর আমি গেছি। এবারে মেয়ে এলো না, অনেকবার ফোন করেছিলাম, শুনতে পাবেন না বলে জোরে জোরে বলছে, আওয়াজ পাবেন না। কিরকম ভিড় দেখুন, শিবলি সিঁড়িতে এখন উঠছি আমরা। দেখে আপনারা বা ইলেকট্রিক সিঁড়ি, কলকাতায় এই ছাড়া চলবে না। মলে, বড় বড় মল বলুন, যাই বলুন, এগুলো ছাড়া চলবে না। লাইন দেখুন, ভিড় দেখুন। ওদিকে সব বন্ধ, ওদিকে সব বন্ধ। বিপত্তারিণী বাজার, ভিড় দেখুন। এটা চলে কালীঘাট যাওয়ার রাস্তা, চলে না, কালীঘাটে চলে এসছি। চারিদিকে পুজো হচ্ছে বন্ধুরা, মায়ের পুজো হচ্ছে। দিদি এখন পুজো দিতে বসেছে, দেখুন দিদিকে দেখতে পাচ্ছেন। পুজো করছে এখন। এখানে কিছু শোনা যাবে না, যতটুকু পাচ্ছি দেখাচ্ছি আপনাদের। আপনাদের দিদি পুজো দিচ্ছে এখন, এই সবে পুজো শুরু হয়েছে। পূজারি মশাই এখন সব দেখে নিচ্ছে, সব ঠিকঠাক আছে কি না। এই পুজো শুরু হলো, আপনারা দেখতে থাকুন। আজকের ভিড় দেখুন, এখানে মা বিপত্তারিণীর পুজোতে ভিড় দেখুন। তুলসীপত্রটা মাথার খোপাতে দিয়ে দিন। বলছে হাত জোড়ো করে জোরে মন্ত্র বলুন, বলুন, বলবেন এখন, বলুন, হাত জোড়ো করে জোরে মন্ত্র বলুন। নমঃ মা
হয়ে গেছে বন্ধুরা, পুজো টুজো দিলাম, এখানে বসে পুজো দিয়েছি মায়ের মন্দিরে। আর কালীঘাটে কিছু যাওয়া হয়নি এখন, অনেক কষ্ট করে এসেছি মায়ের দর্শন করতে। কালীঘাটে অনেক কষ্ট করে আমাদের কালীঘাট দেখালাম, আর বাইকটা নামানোর অসুবিধা হয়ে যায়। এটা নতুন ব্রিজ একবার যদি মায়ের মন্দির করে থাকে মায়ের দর্শনটা করিয়ে নিই, দেখতে থাকুন। ভিড় দেখুন বন্ধুরা, পুজো দিয়ে দিয়েছি, ভিড় দেখুন, ব্রিজ দেখুন। অনেক দিনের সব ছিল আমাদের কালীঘাটে নিয়ে আসবো। জামা কাপড় কোনো অভাব নেই, বিভূতা নিমায়ের প্রসাদ, আসল প্রসাদ বিভূতা নিমায়ের। আমরা সন্দেশ থেকে পুজোতে ঠিকই এই 13 পর্যন্ত লাগি, আমি যেহেতু পুজো দিয়েছি এরকম কত দেখো দেখুন মন্দিরা, কালীঘাট মন্দির দেখে দর্শন করে নিন, কেননা সব ব্রিজ হচ্ছে তো, ব্রিজটা হচ্ছে সব বন্ধ রয়েছে, এখানে সব বন্ধ, চারিদিকে দোকানপাট পড়েছে, এই ব্রিজটার জন্যই সব বন্ধ, রাস্তা যাওয়াই যাচ্ছে না। এই যে মন্দিরটা ঢুকতে দেবে না, গেট বন্ধ রয়েছে, সব চেঞ্জ হয়ে গেছে। কালীঘাট আগের মতো কালীঘাট নেই, কালীঘাট পুরোপুরি চেঞ্জ, যাওয়া যাবে না। দেখি যতটুকু পাড়ি দেখাচ্ছি আপনাদের, এগুলি ছিল না, দর্শন করে নিন কালীঘাট মন্দির। এগুলো ছিল না, এখন নতুন করে সব হয়েছে, চেঞ্জ হয়ে গেছে, প্রচুর ভিড়, যাওয়া যাবে না, দেখাতে পারবো না বন্ধুদের, যতটুকু পারি দেখাচ্ছি আমি। কোথায় করেছি গেট? হ্যাঁ, কালী মন্দিরের গেট, এটা ছিল না, এগুলো নতুন করেছে যে কালী মন্দিরের গেট, প্রবেশদ্বার। গেটটা এখান থেকে ছিল যখন আমি যাচ্ছি, যেতাম। দোকানগুলো নতুন করেছে, সম্পূর্ণ দোকান, দোকান প্রচুর জ্যাম আছে বন্ধুরা, সব চেঞ্জ হয়ে গেছে। নতুন জিনিস বন্ধুরা খেয়াল করবেন, ঘন্টাগুলো দেখুন, ছিল না কিছু ঘন্টা। কালীঘাট আর সেই কালীঘাট নেই, এর নাম কলকাতা। শুধু দূরের, আমাদের কলকাতা না, দূরের বন্ধুদের জন্য এটা করলাম, আর ফেসবুকে করে দেখিয়ে দিচ্ছি যারা যারা আমার দূরের বন্ধুগুলো আছে, প্রবাসী বন্ধু। পুজো হয়ে গেছে বন্ধুরা, মেট্রো দাঁড়িয়ে আছি, খাওয়াতে চুলগুলো উঠছে, মেট্রোতে পুরো বাড়ি চলে যাবে, বাড়ি মানে বাড়ির পথে যাচ্ছি, বাড়ির পথে। পুজো পুজো হয়ে গেছে, দেখালাম কালীঘাটে, আপনারা নিয়ে গেলাম, চুল বাড়িতে গিয়ে শেষ করবো। অনেক কষ্ট করে দাদা আমি মেট্রো আছি, শেষ করবো, শেষ করে অনেকক্ষণ আগে চলে এসেছি বন্ধুরা, স্নান করে নিয়েছি, আবার এত গরম, প্রচুর গরম বাইরে। খাওয়া দাওয়া করে নিয়েছি, নিয়ে বসলাম, পুরো শরীর ক্লান্ত লাগছে, অনেক ভোরবেলা উঠেছি, রাত্রে সেরকম ঘুম হয়নি, রাত্রে আমরা এমনিতেই অনেক দেরি করে শুই। আর ছেলেকেও পরিয়ে দিলাম তাগাটা, আর আপনার দাদাকেও পরিয়ে দিলাম, আপনারা থাকলে আপনাদেরও পরিয়ে দিতাম। এই যে এটা কত দূর গেছি, কালীঘাটে পুজো না দিলে বন্ধুরা শান্তি পাই না। দেখলেন তো, আমার সাথে সাথে আপনাদেরও কালীঘাটে নিয়ে গেছি। আমি বলেছিলাম না আমি যেখানে যাবো সেখানে আপনাদের নিয়ে যাব, শুধু আমার ব্লগটা দেখতে থাকুন আর পাশে থাকুন। যাই হোক বন্ধুরা, ভিডিওটি বেশি বড় করবো না, যতটুকু পেরেছি আমি দেখিয়েছি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না, আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন নতুন ভিডিও পাওয়ার জন্য। আবার আগামীকাল দেখা হবে আপনাদের সাথে, আজকের মতো টাটা।